মায়ের হৃদয়ের মধ্যে যদি এত দয়া, এত অন্যায় করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও সন্তানকে যদি এভাবে গ্রহণ করে নেয়, যে আল্লাহর কাছে 99 ভাগ এখনো জমা করে রাখা হয়েছে, হাদিসের ঘোষণা মোতাবেক 1 ভাগ রহমত সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করা হয়েছে। 99 ভাগ রহমত যার কাছে আছে, তার কাছে কত দয়া, কত মায়া অনুভব করে আমরা শেষ করতে পারবো না, বলি ঠিক কিনা? সেজন্য আল্লাহ বারবার ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারা, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, তুমি আমার কাছে চোখের পানি ছেড়ে দাও, গভীর রাতে কান্না করো, নামাজের পরে কান্না করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য তওবা কবুলকারী হয়ে যাব। আমি আল্লাহ তোমার জন্য রহমানুর রহিম, দয়ালু দয়াশীল হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, আর যখন তোমরা তওবা করবে, আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি মুনিবের কাছে সফলতা অর্জন করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সফলতা আমরা চাই কি চাই না বাবা? আর জোরে বলেন চাই কি চাই না? সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে যা বললাম আরো অসংখ্য আয়াত আছে না নেই বাবা, আমি সংক্ষেপ করে বলে এসেছি। আল্লাহর কোরআন এত সুন্দর, এত সুন্দর, এত মধুময়, এত মায়াময়, কোনোতে দেখেন নাই, পড়তে দেখেন নাই, একটু একটু পড়লেও অর্থ তো কোনোদিন পড়েন নাই। সুতরাং আল্লাহর কোরআন দেখবেন, পড়বেন, তখন বুঝতে পারবেন, এগুলো নিয়ে চিন্তা করবেন, হায় হায় কোন দুনিয়া নিয়ে মগ্ন হয়ে গেলাম, কোথায় ডুবে গেলাম, কোথায় মগ্ন হয়ে গেলাম, কার পিছনে দৌড়াইলাম, কার জন্য দিওয়ানা হয়ে গেলাম। এখানে তো কিছু নাই, সব তো ধোকার ধোকা, এখানে তো ধোকার স্থান, এখানে তো দুনিয়ার মায়াজাল, কঠিন ধোকার স্থান। এখানে এই ধোকার স্থানের মধ্যে আপনি মনোনিবেশন করতে পারতেন না যদি আপনি কোরআন পড়তেন, কোরআন দেখতেন, আপনি যদি কোরআন আয়াতগুলো বুঝতে পারতেন, অনুধাবন করতেন, আপনি কখনো এই দুনিয়ার মধ্যে এই ধোকায় নিমজ্জিত হতে পারতেন। আর জোর বলুন না ভাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহর সফলতা, মুনিবের কাছে সফলতা অর্জন করতে আমরা সবাই চাই কিনা বলেন? সুতরাং একটু চিন্তা করব, একটু গবেষণা করব, হায় আমাকে কেন সৃষ্টি করলেন আল্লাহ, আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? এই আয়াতটাও আল্লাহ কোরআনে আছে না নাই? আর জোর বলুন না ভাই, আছে না নাই? কেন বানিয়েছো আল্লাহ? আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলবে, ও পৃথিবীর মানুষ, আমি তোমাকে বানিয়েছি কেন জানো? জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সুতরাং আমি দুনিয়া নিয়ে ডুবে গেলে তো হবে না, আমাকে স্পেশালি আল্লাহ বলেছেন তোমাকে আমি আমার গোলামির জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই গোলামির মধ্যে শান্তি আছে না নাই? এই গোলামির মধ্যে মুক্তি আছে না নাই? এই গোলামির মধ্যে সফলতা আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই গোলামি করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এখন তো আমাদের অবস্থা কেমন জানেন? শুনলাম, ভুলে গেলাম, আমলটা আমাদের জীবনে প্রয়োগ। এজন্য বাস্তবতা নিয়ে গবেষণা করতে হবে। কি করতে হবে? বাস্তবমুখী আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ এই আয়াতগুলোতে কি কি বললেন, এখানে কি কি ফজিলত আছে, এগুলি করলে কি কি লাভ আছে। আল্লাহর প্রত্যেকটা কথা, মুনিবের প্রত্যেকটা কথা আমাদের জন্য সন্দেহ ছাড়া নাজাতের উসিলা, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা আমাদের জীবনের মধ্যে সফলতা এনে দিবে। আল্লাহর কোরআনের প্রত্যেকটা বাণী, নবীজির হাদিসের প্রত্যেকটা বাণী আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা এনে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা পরিপূর্ণতার পিছনে দৌড়াই, সফলতার পিছনে দৌড়াই, কিন্তু এখানে সফলতা নাই, এখানে পরিপূর্ণতা নাই। পরিপূর্ণ হয়েছে তারা, সফল হয়েছে যারা, মেনেছে যারা কোরআন, মেনেছে যারা হাদিস, যাদের ভিতরে বাস্তব অনুসরণ ঘটেছে, তারাই সফল হয়েছে। আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, এই সমস্ত মানুষগুলা যারা সফলতা অর্জন করেছে, আমি আল্লাহর নির্দেশ পালন করেছে, ওই সমস্ত মানুষগুলো সফল হয়েছে। আর তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো পেরেশানিও নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পড়ুন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষদের ভিতরে রয়েছে আল্লাহর বলিরা, খাজা গরিব নামাজ, জিনার উরুস কাজকে চলমান, পড়ুন সুবহানাল্লাহ। এই মহান বলি 1 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন, কার দেওয়া ক্ষমতা বলে?
অলৌকিক ক্ষমতা, কারামতের ক্ষমতা, অলৌকিক শক্তি আল্লাহ দিয়েছেন, পেশ করেছেন। তো দিয়েছেন কেন? আল্লাহকে তিনি সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন বলেই সুবহানাল্লাহ বলেন। আর এবং তিনার সোহবত পেয়ে, তিনার হাত ধরে 1 কোটি মানুষ ভারতবর্ষের মধ্যে ইসলাম খুঁজে পেয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো জেনে মেনে আমল করার তৌফিক দান করুক, আমিন।